আৰক্ষীৰ জালত এটা ডকাইত। চাপৰৰ শালকুচা আৰক্ষীৰ জালত এটা ডকাইত। কোকৰাঝাৰ জিলাৰ ফকিৰা গাঁৱৰ পৰা শালকুচা আৰক্ষী চকীৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া কৃতিমান পাঠকৰ নেতৃত্বত যোৱা এটা আৰক্ষীৰ দলে আটক কৰে আব্দুল কৰিম নামৰ এটা ডকাইতক। উল্লেখ্য যে চাপৰৰ শালকুচাৰ আৰকাটাত বিগত 2024 চনৰ 18 নৱেম্বৰত সংঘটিত হৈছিল এক চাঞ্চল্যকৰ ডকাইতি কাণ্ড। খবৰ অনুসৰি মাইলাল হকৰ ঘৰত পাতি লোৱাৰ ভায়েকে নিচাজাতীয় দ্ৰব্য খুৱাই নিশা সংঘটিত কৰিছিল এই ডকাইতি কাণ্ড। তাৰ পাছতেই শালকুচাৰ আৰক্ষী চকীত ভুক্তভোগীয়ে দাখিল কৰিছিল এজাহাৰ আৰু চাপৰৰ আৰক্ষী থানাৰ গোচৰ নং 188/2024 আৰক্ষীয়ে ৰুজু কৰিছিল 1 বছৰ। প্ৰায় 3 মাহ পলাতক অৱস্থাত আছিল ধৃত ডকাইতি। অৱশেষত আৰক্ষীৰ জালত ডকাইতি কাণ্ডৰ সংঘটিত কৰা মূল মাষ্টাৰ মাইণ্ড আব্দুল কৰিম। ধৃত আব্দুল কৰিমৰ ঘৰ দক্ষিণ শালমৰাত বুলি জানিব পৰা গৈছে। আব্দুল কৰিম ঘৰ ক'ত? বৈদেরগাঁও। কোন ডিস্ট্রিক্ট? সাউথ শালমরা। আপনার কি আনিছে থানাত? কি আমি মেডিসিনের কাছে মানে আপনি যে এজন ঘৰত যায় মানে গাখীৰত নিচাজাতীয় বস্তু মিলে চুৰি কৰিছিলে। আপোনাৰ নাম কি? আব্দুল কৰিম। আগতে আপুনি ৰাজু বুলি নাম কৈছিল নেকি? না, কিহৰ সেই পৰিয়ালটোক ৰাজু বুলি কৈছিল? আমার রাজু এ করিম, কাগজ আছে এ করিম। মইনাল হক। ঘৰ ক'ত? ঘর আপনার এই যে বলম পার হয়ে হারকাটাও কয় আর কি, মানে হারিয়ে আর কি মুসলিম পাড়াও কয় আর কি। ঘটনাটা 3-4 মাস আগত মানে এসে মোরতে একটা দোকান আছে রাস্তা কাপড়, দোকানত আহি পিনে গাড়ী ৰাখি পিনে আহি মোক কৈ আছে যে মোৰ হাগা লাগছে, মই হাগিম আর কি। তো মোক মোর তো লেট্রিন সেদিন কি একো নাই, তো মোর ভাঙা একটা প্লাস্টিক লেট্রিন আছে, তার যদি যাওয়া পারে যাওক আর কি। কয় যে না এইটো যাই পিনে ঘূৰি আহি পিনে কয় যে মোৰ এইটো লেট্রিন হাগা নহ'ব আর কি। নহয় নহয় আর কি। তাৰপিছত মোক কয় চাহটা বেচেন না, মই চাহ তো বেছি আর কি, আমাক চাহ দেয় নাকি, চাহ দিলো আর কি বানায়। মোর অফিসে আসার লগে লগে কয় কি এই আল্লাহ মোর মরা বাস্তি খুঁজ শিখাইছিল, মোর বাস্তি তো বহুত দিন আগে মারা গেছে। তেমনি কয়া মানে মানে বাস্তি বানায় মানে যা একটা যা আছে ও বুন বানা ফেলাল, এই তো বু আর আমার টাকা আরম্ভ করে দিল, এ তো বাস্তি জামাই বানা ফেলাইল আর কি। এমনি করতে তো ওই দিন গেল আর কি। তারপর আর একদিন আসলো আর কি, এসে কয় যে মোর ভাইস্তার বিয়া ঠিক হয়েছে, মোর ভাইস্তার বউ মরা গেছে। তেমনি কয়া দাওয়াত থাকলো আর কি, গেল। তারপরে আরেকদিন আছে, তো ওই দিন আসলে করলাম যে ফির আমার ঘরে ঢুকলো আর কি, কথাতে আমার শরীরটা ঠ্যাং ঠ্যাং বিষয় আর কি, করলাম আমার এইরকম মানে পুরো আন্তরিক হওয়া গেলো, বিনি বানাইলো আর কি। আন্তরিক হওয়ার পরে আমার ঠ্যাংটা বিষয় বিষ আর কি। আমি তো করিবাজি আর কি, আমি তো করিবাজি করি আর কি। তো করিবাজি করে মানে কয় যে তাহলে আপনার আমি বিষটা ঝাড়া ভোগা করে সারিয়ে দিব আর কি। তো এমনি করে একদিন খপ করে ফেরার শনিবার দিন আছে আর কি, 16 তারিখে। আমরা ডাকি নেই আসার জন্য আর কি। আচ্ছা কয় আপনি দুধ টুধ নিয়ে আসেন কিনা। তা আমি দুধ আনলাম, ওরা আগরবাতি টাতি কি আনলো কি, আর ও নিজে আনছে কিনা। আয় না রাত্রে 11টার দিকে ওই গাখিরের সাথে কি খিলাইলো না খিলাইলো মালিকের জানে। ওই গাখিরের সাথে কি দিল যাই না আর কি, গাখিরে আমরা কিনে দিয়েছিলাম। তারপর আমি তো মানে খাওয়ার লোকগুলো আমি তো নিজেই, আমার 3 জন আছিল, আমার বেটার বউ, আমার বাড়ি আলি, এই 3 জনকে খাওয়া দিল, একসাথে গ্লাসে ঢেলে দিল একসাথে। তারপর আমি বেহুশ হয়ে গেলাম আর কি। হ্যাঁ ডাকাতি মানে সোনা গয়না যা আছে, তারপর টাকা আসলো 8,000 টাকা, আর 2 জোড়া কানের রিং, বইয়ের কানের রিং, আমার বাড়ি এলে শাখা, এই হাতের সাথে 2 জনের সোনা গয়না সব নিয়ে নিচ্ছে। তারপরে পায়ের কড়ি 2 জোড়া, গলার মালা, আমার নাতির একটা আসলো গলার মালা, মোটামুটি এগুলো বস্তু নিয়েছে। তারপরে মোটামুটি আপনার সোনায় হবো 1 লাখ টাকার মতন। 1.5-2 লাখ টাকা। হ্যাঁ 1.5 লাখ টাকার মতন। আজই তো মানে তাক ধরে লই আছে আর কি। এই তো তার নাম তো আর না জানো আমি। আপনার সোলাবিন দিয়েছে মোর সোলাবিন দি আছে। হ্যাঁ এদিন এখন চুর করে লইছে, হেদিন চোর করে লইছে, কোট লইছে, এটা
নতুন কোট বনাইছে, নতুন শার্ট বনাই রাখছিল, এইটো শার্ট লৈছে, কোট লৈছে। তাৰপিছত যিটো বিচাৰ আমাৰ সৎ বিচাৰ কৰি দিয়ে সেইটো আবেদন। বস্তুখিনি ঘূৰাই পাইছে নেকি? একো পোৱা নাই, এতিয়ালৈকে পোৱা নাই। এতিয়ালৈ পোৱা নাই। ইমান দিন পিছতে আসামিক ধৰিছে পুলিচে, কি ক'ব? ধন্যবাদ। আৰক্ষীক ধন্যবাদ জনাম আৰু কি, যে আমাৰ আসামিটো ধৰি দিলে নাপাওঁ, মোক তুমি ধৰি আনি দিছে, মই এইটোৱে মানে খুচি আৰু। কোন থানাৰ পুলিচ? আমাৰ শালগোছা থানাৰ আৰু কি। এইটো এতিয়া মই মহোদয় ছাৰ মোক ক'লে যে গৰীব কি ফকিৰাগামৰ পৰা লৈ আহিছে আৰু কি।